আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, যারা আমাদের এই ভিডিও দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত খামারি বন্ধুগণ, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। তো তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সম্মানিত ভাইরা, আপনারা অনেকেই বাড়িতে গরু পালন করতে চান। তো প্রথমে কি গরু দিয়ে পালন শুরু করবেন? ছোট বাছুর পালন শুরু করবেন নাকি বড় গরু দিয়ে পালন শুরু করবেন? কোনটি দিয়ে পালন শুরু করলে গরু পালনে খুব বেশি লাভ করা যাবে? তো এ টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। সম্মানিত বন্ধুরা, প্রথমত ছোট বাছুর গরু দিয়ে পালন শুরু করলে ভালো হবে। কেননা একটি ছোট বাছুর 20 থেকে 25 হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে আসে বাড়িতে পালন শুরু করলে 1 থেকে 1.5 বছরের মাথায় গরুটি 60 থেকে 70 হাজার টাকা বা এরও বেশি 1 থেকে 1.5 লাখ টাকাও বিক্রি করা যায়। আর যদি আপনি বড় গরু ক্রয় করে নিয়ে এসে বাড়িতে পালন শুরু করেন, ধরেন আপনি একটি বড় গরু 60 থেকে 70 হাজার টাকা দিয়ে ক্রয় করে নিয়ে এসে বাড়িতে পালন শুরু করলেন। 1-1.5 বছর পালন করার পর গরুটিতে যদি বিক্রি করতে যান তাহলে 80-90 হাজার টাকা বিক্রি করা যাবে। তো এই বড় গরু যদি আপনারা পালন করে 1 থেকে 1.5 বছরের মাথায় করতে যান তাহলে বেশি একটা টাকা লাভ হবে না। আর যদি ছোট বাছুর দিয়ে পালন শুরু করেন তাহলে খুব সহজেই বেশি টাকা এই বাছুর থেকেই লাভ করা যায়। তাই বড় গরু দিয়ে প্রথমে পালন শুরু লাভ না করে ছোট বাছুর দিয়ে পালন শুরু করা অনেকটা ভালো। বড় গরু কিনে এনে যদি বাড়িতে পালন শুরু করেন, যতই খাওয়াবেন সেই বড় গরুটি কিন্তু বড় বেশি একটা হবে না, তো ওই রকমই থাকবে। আর ছোট বাছুর দিয়ে যদি পালন শুরু করেন তবে এই ছোট বাছুরটি আস্তে আস্তে বড় হবে এবং সেই বাছুরটি বড় হওয়ার পরে গরুটা যদি বিক্রি করতে যান তাহলে অনেক টাকা সেই বাছুর থেকেই লাভ করা সম্ভব। তাই আমি বলি বড় গরু দিয়ে প্রথমে শুরু না করে ছোট গরু দিয়ে শুরু করাই ভালো।